আগে একটা সময় ছিল যে বার্থডে ছাড়া তো মানুষ কেক আনতোও না, খেতেও না। কিন্তু এখন মানুষ যখন ইচ্ছা তখনই কিন্তু বিভিন্ন পেজ থেকে বা অনলাইন থেকে কেক অর্ডার করে খায়। তো আজকের এই কেকটি কিন্তু তেমনই একটা কেক। হ্যালো সবাইকে, আশা করি সবাই ভালো আছো। ওয়েলকাম জানাচ্ছি আমার নতুন আরেকটি কেকের ভিডিওতে। তো আজকের এই কেকটি কিন্তু কোনো জন্মদিনের জন্য ছিল না। আজকে এই কেকটি আমাকে একটা কাস্টমার অর্ডার করে। তো অর্ডার করার পর আমি কিন্তু না করে দিয়েছিলাম। তার কারণ হচ্ছে গিয়ে আমি দিনে দিনে আসলে কেকটা বানিয়ে আমি কমপ্লিট করতে পারবো না। কারণ আমার হাতে একটু সময় কম ছিল, যার কারণে আমি বলেছিলাম যে যেহেতু এটা বাসার জন্য তো আমি একদিন পরে বানিয়ে দিব। তো আমার কাস্টমারেরও কিন্তু বিন্দু পরিমাণে কোনো সমস্যা ছিল না। আর আমার যেহেতু রেগুলার কলেজ করা লাগে, তো কলেজে আমি গিয়ে এসে কেক বানানোর ওই সময়টা আমি পাই না। যার কারণে আমি বলি দেই যে কেউ যদি আমার থেকে কেক নাও অন্তত 2 দিন আগে আমাকে জানিয়ে রাখবে, তাহলে আমি হচ্ছে সবকিছু ম্যানেজ করতে পারবো খুব ভালোভাবে। আর তাছাড়া ঘরে তো সবসময় কেক বানানোর জিনিস হচ্ছে অ্যাভেলেবেল থাকে না। কেক বানাতে বানাতে হয়তো কোনো একটা আইটেম শেষ হয়ে যায়, যেটার জন্য আমাকে আবার নিয়ে আসতে হয়। সেজন্য আমি বলি সবাই আমাকে 2 দিন আগে জানিয়ে রাখবে, তাহলে আমার সব কিছু ভালোভাবে করতে সহজ হবে। তো আজকের এই কেকটি নিয়েছিল আমার একটা রিপিট কাস্টমার। আমার এই কাস্টমার আমার থেকে অনেকবার কেক নিয়েছে। আর যখনই কেক লাগে আমার কাছ থেকে নেয়, যেটা আমার খুবই ভালো লাগে। আর আমার এই কাস্টমারের কখনো কেক নিয়ে কোনো রেফারেন্স থাকে না যে কেকটা এরকম হতে হবে বা ওইরকম হতে হবে, সবসময় আমার উপরেই ছেড়ে দেয়। তো এটা আমার জন্য আরেকটু রিল্যাক্সের একটা ব্যাপার। কেকের টেস্ট যদি একবার কোনো কাস্টমারের কাছে ভালো লেগে যায়, অবশ্যই সে আবারও আপনার কাছ থেকে কেক নিতে বাধ্য হবে, অন্য কোথাও যাবে না। তো এটাই স্বাভাবিক। আর এটা ভেবে অনেক বেশি ভালো লাগে। আমি সবসময় চেষ্টা করি আমার কেকের মধ্যে বেস্ট একটা টেস্ট দেওয়ার জন্য, তাও আবার রিজনেবল প্রাইসের মধ্যে। আচ্ছা যাই হোক, আমার কাস্টমার কিন্তু আমার বাসা থেকে কেক নিতে এসে কেক দেখে কিন্তু অনেক বেশি পছন্দ করে, সাথে সাথে বলেছে যে অনেক সুন্দর হয়েছে। স্ট্রবেরি একটা পিঙ্কের কম্বিনেশনে আর কি একটা সিম্পলের মধ্যে একটা ডিজাইন করেছি আর কি, শর্টকাটের মধ্যে। বাট শর্টকাটের মধ্যে আর কি এটা সুন্দর হয়েছে মাশাল্লাহ। তো তোমাদের কাছে কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্ট করে যাবে। তোমাদের সাথে দেখা হবে আমার পরের ভিডিওতে। আল্লাহ হাফেজ সবাইকে।